নমস্কার বন্ধুরা, অর্ণবের প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা ওয়েদার আপডেট নিয়ে আমি আলোচনা করব। দক্ষিণবঙ্গের 7 জেলায় কাল বৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের এই জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যে 7 জেলাকে কালবৈশাখীর জন্য সতর্ক করা হয়েছে সেগুলো হলো 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া আর 2 বর্ধমান। আগামী 24 ঘন্টায় গরম আর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে রবিবার ঝড় বৃষ্টির পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। সেক্ষেত্রে দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এতদিন বাতাসে জলীয় বাষ্পের অভাবে ও পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল না বলে জানিয়েছিল হাওয়া দপ্তর। কিন্তু ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। যে 7 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, আর উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের একদম লেটেস্ট ওয়েদার আপডেট। আমি আগামী কয়েকদিনের ওয়েদার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।